সেনাপতি মীর কাসেম, কোথায় আছো তুমি? এখানে আসো। আদেশ করেন মহারাজ। সেনাপতি মীর কাসেম, বলেন। তাকে একবারে শুলিতে দিয়ে দাও। আমার কথা অমান্য করেছে। আপনার কথা অমান্য করেছে, হ্যাঁ। তাকে আমি শুলি দিব। ঠিক আছে সেনাপতি, আমার আদেশ পালন করো। ঠিক আছে হুজুর, আমি চলে যাচ্ছি। আমি তাকে এই মুহূর্তে শলিক দিব। ঠিক আছে। জল্লাদ কোথায়? তাকে তুমি এখন শলিক দিয়ে দাও। ঠিক আছে, ওখানে একটু বাতাস করো। ঠিক আছে, আপনি বসুন। আমি আপনাকে অল্প বিশ্রাম করতে দিয়েছি। সেনাপতি মীর কাসেম, বলেন হুজুর। জল্লাদ এখন আসছে না কেন? হ্যাঁ করবো, একটু ভাত খাইতেছে তো 2 মিনিট দেরি। এই সেনাপতি মীর কাসেম, এত সময় যদি খাওয়া দাওয়াই লাগে তাহলে আমার সংসার কিভাবে চলবে সেনাপতি? না হুজুর, তাকে আমি অর্ডার দিয়েছি, সে এই মুহূর্তে এসে তাকে হত্যা করবে। হত্যা করবে করবে বলে তো আজকে আধা ঘন্টা চলে গেছে। আমার টাইম অমান্য করেছে কারণে তাকে ফাঁসি দিয়েছি, আর ওখানে জল্লাদ কেন আসছে না? তাকে হত্যা করছে না কেন? আদেশ করেন মহারাজ, ওকে আমি ধরে নিয়ে আসছি। ঠিক আছে সেনাপতি মীর কাসেম, বলেন জাহাপনা। আমার হুকুম মতে তার কাজ সমাধান করো। এই জল্লাদ, তাকে হত্যা করো এই মুহূর্তে। এখানে ছুঁয়ে যা। হুজুর, আমাকে ক্ষমা করে দেন। আমার কি অপরাধ হয়েছে হুজুর? একে শুলিতে দিয়ে দে। আমার যেটা আদেশ সেই আদেশ মতো কাজ কর। আমার মতন একটা গরিব মানুষকে হত্যা করতেছেন, আপনার কি অল্প দয়া মায়া নেই? আপনি মানুষ না, আপনি একটা অমানুষ, একটা জঙ্গিবাদী মানুষ আপনি। সেনাপতি মীর কাসেম, লোকটি কি বলতেছে? যে ব্যক্তি অপরাধকে ক্ষমা করে সে সকলের শ্রদ্ধা অর্জন করে। আমিও তো সকলের শ্রদ্ধা অর্জন করতে চাই মহামান্য মহারাজ। সেনাপতি মীর কাসেম, তুমি ঠিক বলেছ। সেনাপতি মীর কাসেম, সেই শব্দ আমি পূরণ করব। তুমি একে মুক্ত করে দেও। ঠিক হবে না, আমি তাকে মুক্ত করে দিয়েছি। আয় জল্লাদ, তাকে মুক্ত করে দে। তাকে আর হত্যা দিতে হবে না, তাকে ছেড়ে দে। যা। যা, তোকে ছেড়ে দেওয়া হলো।